পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো, আর কি করবে একটা মোবাইল দেখো, স্ক্রিন টাচ মোবাইল, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে আপনার দিব্যি মোবাইল দেখছে। বাচ্চা মোটা হচ্ছে, ডাক্তারবাবু বলছে তোর কোনো চিন্তা নাই, মোটা হবে বাচ্চা তোর, আর সর্বনাশ হবে তোর, টাকা হবে আমার, সিজার করবো আমি। এটাই তো হচ্ছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার। আবার দেখবেন বাচ্চা যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকায়, মা তখন বলে বাবা রে কি তাকাচ্ছে গো আমার ছেলে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। না না, আপনি স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আপনারা বলেন না বাবারে আমি মোবাইল দেখতে পারি না, আমার ছেলের কি মোবাইলের, আপনারা বলেন না আমার ছেলের কি মোবাইলের জোর দাদা, আমি বুঝতে পারি না। ও কি করে বুঝবেন? আপনি পেটে বাচ্চা থাকলেন যেমন কাজ করেছেন সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, শাস্ত্রের দিকে গেলে অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা। ভালো করে শুনবেন, অর্জুনের স্ত্রীর নাম সুভদ্রা। যখন তার পেটে অভিমন্যু ছিল তখন অর্জুন তার কানে কানে চক্রগুহে ঢোকার গল্পটা বলেছিল। চক্রগুহে কি করে ঢুকতে হয় ওটা বলেছিল, কিন্তু বেরোবার গল্প বলতে গেছে মা ঘুমিয়ে গেছে। মায়েরা এই জন্য মায়ের জন্য বাচ্চা নষ্ট হয়ে গেল। কি হলো? মাত্র কম বয়সে, খুব কম বয়সে চক্রগুহে বাইরে আর বেরোতে পারলো না, অভিমন্যুর মৃত্যু হয়ে গেল। এই জন্য মায়ের জন্য সন্তান অনেকটাই থাকে। আপনারা মায়েরা ছেলের অসুখ হলে মন্দিরে কত মানত করেন, হে প্রভু আমার ছেলের অসুখ যেন ভালো হয়ে যায়। কি করে ভালো হবে? আজকে হরিনাম শুনবেন ভক্তি ভরে, আপনাকে বলতে হবে না, ভগবান আপনার দিকে কৃপা করে দেবে। আর আপনি কোনদিন হরিনাম শুনবেন না, ভগবানের নামে হাত তুলবেন না, উলুধ্বনি দেবেন না, আর ছেলে যখন অসুখ হবে তখন বলবেন আমার ছেলেকে এবার বাঁচিয়ে দাও ঠাকুর, পরের বার থেকে দেখবো। ভগবান বলে তুই আমার সঙ্গে সম্পর্ক রাখিস নি, তোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। মায়েরা আপনার 10,000 টাকা দরকার, আমার বাড়িতে গেলেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক নেই, পরিচয় নেই, দেবো কেন? যদি আমার সঙ্গে সম্পর্ক থাকে, 10,000 টাকা দরকার হয়, হ্যালো করলে আমি ঘরে পৌঁছে দিয়ে আসবো, আপনাকে আসবার দরকার হবে না। ওই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক করলে আপনি যখন বিপদে পড়বেন তখন ভগবানকে রাখতে হবে না, বিপদ বাড়ানোর মধুসূদন দিয়ে আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেবে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন পেটে এলো, জন্ম নিল 10 মাস 10 দিন পর, পদকথা বর্ণনা করলো। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, উলুধ্বনি, বাচ্চা জন্ম নিচ্ছে। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি। ছেলের নাম রাখা হলো বিল্লমঙ্গল, বেলপাতা শিবলিঙ্গে দেবার জন্য। আমি আপনাদের একটা কথা বলবো, ছেলের নাম কিন্তু মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখবেন। যারা ইতিপূর্বে ছেলের নাম, আস্তে রিভাবটা একটু দাও, রিভাব দাও একটু, ছেলের নাম ইতিপূর্বে যারা রেখেছেন ভালো করেছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল ছেলের নাম কিন্তু মহাপুরুষের নামে নাম রাখবেন। যেমন ছেলের নাম যদি ঈশ্বরচন্দ্র রাখেন, ওই যখন বড় হবে পড়াশোনা করবে, ঈশ্বরচন্দ্রের কথা পড়তে পড়তে মনের মধ্যে ঈশ্বরচন্দ্রের ভাব জাগবে। ছেলের নাম যদি রবীন্দ্রনাথ নাম রাখেন, দেখবেন ও যখন পড়াশোনা করবে বড় হবে, ও রবীন্দ্রনাথ এত বড় কবি ছিল, তার মনের মধ্যে ভাব জাগবে। এই জন্য মহাপুরুষের নামে নাম রাখলে কিন্তু কাজ হয়ে যায়। মায়েরা আজকালকার দিনে ছেলে মেয়েদের নাম তো পাতলা পাতলা রাখা হয়, মোটা মোটা রাখা হয় না। একটু বলবো, যত সিরিয়াল দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে। যেমন গত কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে জানতে পেরে যাবে। তো যার বাড়িতে বাসা, তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার ছেলে মেয়ে কটি? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম আমি 1 পাণ্ডবের বাপ হতে গেলে বাপের কত জ্বালা হচ্ছে, আবার এই বেটা কি সুন্দর বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। এই যে এই যে এই যে আপনার ছেলে পঞ্চপাণ্ডব, বলে 5টা ছেলে? বলে 5টা ছেলে। নাম কি রেখেছেন? বড় বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু, আর 4 আর 5-এর নাম রেখেছি নাট আর বল্টু। আমি তখন বললাম এই নন্টু মন্টু জন্টু আপনার কাজে লাগবে না, শেষের 2টো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। বলে বুঝবেন এখন নয়, যখন বুড়ো হবেন আপনার শরীরের পার্টসগুলো ঢিলো হয়ে যাবে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই দিন বুঝবেন যে নাট বল্টু নাম রাখার কি ব্যাপার আছে। মায়েরা অজামিল ছিল চরিত্রহীন মাতাল, তার স্ত্রী ছিল ভক্তিমতী। যখন পেটে বাচ্চা ছিল, একজন সাধু বাবা এসেছিল তার বাড়িতে, এসে সাধু বাবা সেবা করেছিল। সাধু বাবা বলেছিল মা তোর স্বামী যেই হোক না কেন, তুই যে গর্ভে সন্তানকে রেখেছিস আমার সেবা করলি, এই ছেলের নাম রাখবি নারায়ণ। বাবা ডাকাত হোক, মস্তান হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে? অজামিল চরিত্রহীন মাতাল ডাকাত ছিলেন, কিন্তু ছেলেকে ভালোবাসতেন, নারায়ণ নারায়ণ বলে ডাকতেন। এত পাপ করেছে, নারায়ণ খেয়ে নে বাবা, নারায়ণ স্কুলে যা। এক সময় অজামিল নর্দমার মধ্যে পড়ে গিয়েছিল, আর শেষ বয়সে চিৎকার করলো নারায়ণ নারায়ণ।
মায়েরা, অজামিল এত পাপ করেছিল যে বিষ্ণু লোকে গেল কেন? নারায়ণের নাম করেছিল বলে। আপনার ছেলের নাম রাধা, আপনার ছেলের নাম মাধব, রাঘব, কৃষ্ণ, বিষ্ণু নাম রাখবেন তো দেখবেন ছেলেকে 10 বার ডাকবেন, একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন। যদি আপনার সময় না থাকে ছেলের নাম কৃষ্ণ, মাধব, রাঘব রাখবেন, আপনার ছেলে দেখবেন ওই নাম করতে করতে আপনি একদিন গোলক বৈকুণ্ঠে চলে যাবেন। মায়েরা, বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না দে। এইদিকে তাকাবেন। বিল্লমঙ্গল যখন 5 বছর বয়স হবে তখন মা হারা হবে, কপালে লিখে দিলেন বিধি। আচ্ছা বলুন তো মায়েরা, 5 বছর বয়সে কোনো ছেলে যদি মা মারা যায়, সে কিন্তু বড়তে বুঝতে পারে না মা আমার কেমন ছিল। 5 বছর বয়স যখন হয়ে গেল তখন বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো যক্ষা। খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। বিল্লমঙ্গল মায়ের কাছে ছুটে যায় মা মা বলে, আর মা তখন ছেলেকে বলে দূর হয়ে যা হতচ্ছাড়া। আপনারা বলবেন তো, এতজন মা কীর্তন শুনতে এসছেন, অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন, আপনার বাচ্চা জোরে গিয়ে আপনার কোলে চাপতে গেল, আপনি নেবেন না? আপনি কিন্তু তাড়িয়ে দেবেন? আপনারা বলছেন হ্যাঁ নেব, করলে তাড়িয়ে দেবো না। কিন্তু বিল্লমঙ্গলের মা যত বিল্লমঙ্গল কাছে যায় তত বলে দূর হয়ে যা হতচ্ছাড়া। তাহলে প্রশ্ন হবে, বিল্লমঙ্গলকে কি তার মা ভালোবাসতো না? ভালোবাসতো। কেন তাড়িয়ে দেয় বলুন তো? যক্ষা রোগটা ছোঁয়াচে রোগ ছিল। ওর মা জানতো যদি বাচ্চা বারবার আমার কোলে চাপে আর আমার রাজ রোগ যদি তার মধ্যে হয়, আমার বংশে প্রদীপে জ্বালানোর জন্য কেউ থাকবে না। মা যে সন্তানকে ভালোবাসে গো। বিল্লমঙ্গল জোর করে যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো, মা একেবারে কোলে না, কোলে না, ও গো আমার মা, বিল্লমঙ্গলে যখন কোলে নিল, মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? তোমার মুখ থেকে এরকম জিনিস কোনোদিন দেখিনি, এটা কি? বিল্লমঙ্গলের মা ভবানী দেবী বলে উঠলো, বাবা এটা আমার পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচবো না বাপ, এই সংসারের মায়া ছেড়ে একদিন আমি চলে যাব। বাচ্চা ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, কোথায় যাবে মা তুমি? মা তখন কেঁদে কেঁদে বলল, পৃথিবীর এমন এক জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে কোনোদিন খুঁজে পাবে না। ছোট্ট বিল্লমঙ্গল মায়ের কোলে চেপে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। সঙ্গে সঙ্গে তার মা চিৎকার করে বলে, চুপ কর হতভাগা, তুই যাবি কেন? আমি যাব। বিল্লমঙ্গলের মা মারা গেল। বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ল। মায়েরা, কেউ যদি মারা যায় তাকে মাচাতে করে চাপিয়ে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন তার মাকে যখন বলো হরি হরি বল বলে মাচায় নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ছে, আমার মাকে এনে দাও, আমার মাকে এনে দাও। তোমরা আমার মাকে এমন করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাও কেন? আমার মা কি অপরাধ করেছে? আমার মাকে এনে দাও। বিল্লমঙ্গলের আকাশ ফাটানো কান্নাতে সব মায়েরা ঝরঝর করে কাঁদছে। একজন মা বলে উঠলো, রে বিল্ল, তোর মা মারা গেছে কি হবে? আমাকে মা বলবি? মায়েরা, ও তো শান্ত না। আসল মা চলে গেলে কি ওই মা ভালোবাসা দিতে পারে? আপনারা যারা কীর্তন শুনছেন,
অগণিত ভক্তের কাছে আমার নিবেদন রইল, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, বাম দিকে প্রচুর দাদা ভাইয়েরা আমার আছে, ডান দিকেও আছে, আপনাদের কাছে করজোরে মিনতি রইল, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, মায়ের মন্দিরে পুজো দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঘরে যে দুটো জীবন্ত দেবদেবী আছে ওদের যদি পুজো করতে না পারেন তাহলে সব পুজো আপনার বেকার হয়ে যাবে। কিন্তু ওই মা কালী মাটির মূর্তি বলতে চাইছে, তুই আমায় পুজো দিতে এসেছিস? মাটির প্রতিমা পুজিস রে, তুই আগে ঘরের মা বাবাকে পুজো কর। আমি তো মাটির প্রতিমা, আমাকে পুজো করতে এলি, তার আগে তোর বাবা মাকে পুজো করেছিস? বাবা 10 কিলোমিটার হেঁটে ছেলেরা শ্রাবণ মাসে জল ঢালতে যায় বাবা ভোলার কাছে। বাবা যখন জলটা নেয় তখন সেই ছেলেকে যেন বলতে চাই, খোকা এত কষ্ট করে 10 কিলোমিটার হেঁটে আমার মাথায় জল দিতে এলি? তোর বাবা ঘরে বসে আছে, গ্রীষ্মকালে যখন বাড়িতে এসেছে বাবাকে একটু জল দিয়েছিলি তো? তোর জীবন্ত মাটা হাহাকার করছে তোর জন্যে, তার মুখে একটু জল তুলে দিয়েছিলি তো? যদি না দিতে পারেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, এই পৃথিবীতে যার মা নাই তার কেউ না। জীবিত থাকতে কোনো মা যদি খাবারের জন্য কাপড়ের জন্য কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বেড়ায়, তার ছেলে যতই কৃষ্ণ ভজনা করুক কোনদিন কৃষ্ণের চরণ পায় না। কোনদিন কৃষ্ণের চরণ রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, মধ্যরাত্রিতে যখন বাড়ি যাবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, কিন্তু মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, দরজাটা খুলবে আর বেরোবে, এরই নামে মা। ছেলে বাইরে কাজে যাবে, মা রান্না করে দেয় খোকাকে, রান্না করে দেয় খোকা, খোকা তো পেট ভরে খেয়ে চলে যায়, কিন্তু একবারও মায়ের দিকে তাকায় না। মা তুমি তো আমায় সব দিলি, তোমার থালাতে কিছু রাখলে না, এরই নাম মা। মা শুধু দিতে জানে নিতে জানে না, শুধু মায় আমাদের দিতে জানে, কিছু নিতে জানে না। মায়েরা এই দিকে তাকাবেন, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন গিয়েছিলাম, মা বাবা নাই আমার আর সম্মান নাই, আমার সম্মান সম্মান। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় বড় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না, জায়গা হয় না। শুধু শুধু গরিব ধরিনি মা,
কাছে নিবেদন রাখবো মায়েরা। বিল্লমঙ্গল আছার খেয়ে পড়লো, মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে সবে থেকে যাব তুমি যে মা সবে থেকে আপন, মা, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, উমা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে যাব, তুমি যে মা সবে থেকে আপন। মায়েরা, একবার জোরে বলুন তো আপনারা, দেখি কেমন কীর্তন শুনছেন। বিল্লমঙ্গলের কত বছর বয়সে মা মারা গেল? একটু জোরে বলুন। 5 বছর। বাহ, এই যে মনে মনে রাখবেন, মাঝে মাঝে আপনাদের বলবো, আপনার একটু স্মরণ করে নেবেন, কাজ আছে। আচ্ছা বলুন, ছেলের বাবা যদি মারা যায়, ছেলের বাবা যদি মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেবে। আর ছেলে যদি মা মারা যায়, বাবার ক্ষমতা নাই ছেলেকে মানুষ করতে পারে, কেন? পাছে লোকে কিছু বলে। বিল্লমঙ্গলের বাবার নাম শিবশঙ্কর, মায়ের নাম কি? ভবানী দেবী। বাবা পুজো পাঠ করে বেড়ায়, ছেলেকে শাসন করতে গেলে পাড়ার লোকে বলে, হ্যাঁ শিবশঙ্কর, এই ছেলেটাকে শাসন করছো কেন? মাটা মরে গেছে আর তুমি মারছো, তোমার লজ্জা করে না? আচ্ছা পাষণ্ড লোক তো তুমি। মায়েরা, ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিল। মায়েরা, বিল্লমঙ্গল আদর পেতে পেতে তার বয়স যখন 20 বছর হয়ে গেল, অসৎ সঙ্গে মেলামেশা করলো। একদিন পাড়ার কতগুলো ছেলে বলল, বিল্ল যাবি? বলে কোথায়? মায়েরা, একটা নদীর নাম করেছিলাম, কি নদী? কৃষ্ণবেন্না নদী। ওই নদীর ওই পারে কতগুলো পতিতা মেয়ে এসেছিল, তার মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে কি? চিন্তামণি। এই চিন্তার বয়স তখন 16 আর বিল্লমঙ্গলের বয়স 20। পাড়ার ছেলেগুলোর সঙ্গে বিল্লমঙ্গল চিন্তাকে দেখতে গেল, আর চিন্তার চোখে চোখাচোখি হতে চিন্তার সঙ্গে প্রেম হয়ে গেল। বিল্লমঙ্গল দেখতে যত সুন্দর, চিন্তাও দেখতে সুন্দর, দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। গোটা গ্রামে জানাজানি হয়ে গেল, বাবাও জানতে পেরে গেল। নদী পাড়ে একে পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পাড়ে একই পথিকা, নাম চিন্তামণি। বিল্লমঙ্গলের কত বছর বয়সে চিন্তার সঙ্গে প্রেম হলো? জোরে বলুন। 20। তখন চিন্তার বয়স কত ছিল? 12, 16। বাহ, খুশি হলাম আমি। কে 17 বললো? 16, সবাই 16 বললেন। আচ্ছা বলি, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার ছেলের যদি নামে কেউ নালিশ দেয়, আপনি শুনবেন না? আপনার ছেলে খারাপ কাজ করলে পাড়ার লোকের আপনার কাছে বলবে না, সে মা হোক আর বাবা হোক? এখন শিব শঙ্করের কাছে কয়েকদিন এসে বললো, ও ঠাকুর, তুমি তো পুজো পাঠ করছো, ছেলের দিকে নজর দিয়েছো, ছেলের বয়স 20 বছর হলো, ছেলে কি করে বেড়াচ্ছে দেখেছো? বলে, আমার ছেলে কি করেছে? তোমার ছেলে যা করছে না, আমাদের পাড়াটাকে নষ্ট করে দিল। এই দেখো বাবু, ছেলেকে যাওয়া আসা বন্ধ করো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে ছাড়া তাড়িয়ে দেবো। বলে, আমার ছেলে কি করেছে? তোমার ছেলে পতিতা মেয়ের কাছে যায়, ওর নাম চিন্তামণি, আমাদের ছেলেগুলোর মাথা খাচ্ছে, ওদেরকে নিয়ে যাচ্ছে। এই দেখো, তোমার ছেলেকে ওখানে যাওয়া বন্ধ করো, তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, তোমার ছেলেকে তাড়িয়ে দেবো। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলের নামে যদি নালিশ আছে, আপনি শাসন করবেন না? জোরে বলুন, শাসন করবেন না? কিন্তু ছেলে বয়স 20 বছর হলে আর শাসন করতে পারবেন? আর পারবেন? ছেলে ছোট থাকলে শাসন করতে পারবেন, 20 মানে বাঁশ মোটা হয়ে গেছে, তখন আর হবে না। বিল্লমঙ্গলকে তার বাবা ডাকলো, এই বিল্ল, কি তুই নাকি পতিতালয়ে যাস? বিল্লমঙ্গল মাথা নিচু করে আছে। এই উত্তর দিস না কেন বাবা? তুই পতিতালয়ে যাস? মাথা নিচু করে আছে। যাস না বাবা, আমি ব্রাহ্মণ, তুই ব্রাহ্মণ সন্তান, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের পুজো কর। ওরে, পুজো করে আমাদের ব্যবসা, পুজো করতে হবে। এক কাজ কর। বলে, কি? ওখানে যাস না, ওখানে গেলে গ্রাম ছাড়া করে দিবে আমাদেরকে। এক কানে শুনলো, এক কানে বের করে দিল। একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। মায়েরা, দাদা ভাইরা বলবেন, বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, তখন বিল্লমঙ্গল অসুচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। কিন্তু চিন্তা কত ভালো মেয়ে দেখুন, বিল্লমঙ্গলকে বলে, ঠাকুর তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, এখানকার কমিটির 2-4 জন আমাকে বলেছিল,
আর রাত্রি বেশি করলে আমাদের এখানে একটু অসুবিধা আছে। কি অসুবিধা? রাত্রি হলেই দেখবেন দু চারজন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। যে শুরু করছে সে ভাবছে প্রদীপ পাল খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, আপনার দিকে তাকায় নাই, ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায়। তবে মায়েরা খুব চালাক। যদি কোনো মায়ের ঘুম আসে, সেই মা দেখবেন জীবনে মাথায় কাপড় নেয় না, ঘুম এলেই দেখবেন কীর্তনে মাথার কাপড় নেয়। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তোমাকে তুলে নিয়ে যেতে হবে। বিল্লমঙ্গল প্রত্যেক দিন অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়, আর চিন্তা সঙ্গে সঙ্গে বলে, ঠাকুর তুমি আজকে এসেছো ভালো করেছো, কাল তোমার বাবার। বিল্লমঙ্গল যখন প্রত্যেক দিন যায়, তখন চিন্তা বলে, শোনো ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, তুমি এসো না। তুমি যদি এসো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। এই কথা শুনে বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলে, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও আমি আর কি নিয়ে বাঁচবো? বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বললো, তুমি চিন্তা প্রেমের তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যজন তোমারি ভজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়াই আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া কেউ নয়, তুমি ছাড়াই তুমি ছাড়াই আর কেউ নাই, উজারে তুমি ছাড়া যার কেহ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়াই আর কেউ নাই আমার, ওগো তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া কেউ নয়। আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া কেউ নয়, আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া কেউ নয়, তুমি ছাড়া যার কেহ নাই আমার, তুমি বেদ মাতা গায়ত্রী। এইদিকে লক্ষ্য করুন, বিল্লমঙ্গল চিন্তাকে কথা দিল, চিন্তা কালকে আমার বাবার শ্রাদ্ধ, আমি কথা দিলাম আসবো না, তবে যদি এসে পড়ি তুমি বিষ খেয়ে আত্মহত্যা করো না। মায়েরা, পরের দিন বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন। বিল্লমঙ্গলে ব্রাহ্মণের শ্রাদ্ধ হচ্ছে, শ্রাদ্ধ করাচ্ছে কে? শ্রাদ্ধ সারাচ্ছে ব্রাহ্মণ। এই বিল্ল বল বল, নমো বিষ্ণু বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু নমো 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 বিষ্ণু। বলুন তো মায়েরা, বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে, কিন্তু বিল্লমঙ্গল চুপ করে আছে কেন বলুন তো? মনটা কোথায় পড়ে আছে জোরে বলবেন, মনটা কোথায় পড়ে আছে? মন যদি থাকে কেয়া বনে কি করে হরিনাম সংকীর্তন, মন যদি আপনার অন্য জায়গায় পড়ে থাকে, হরিনামে আপনার লাভ কি আছে? এই জন্য আপনার সামনে বসে আছেন, আপনাদের দেখতে পাচ্ছি, আপনার পেছন দিকে তাকিয়ে থাকুন, অগণিত মানুষ গোটা মাঠটাকে ভরে বসে আছে, তারা কি সুন্দর মনোযোগ দিয়ে কীর্তন শুনছে। আপনার সামনে বসে আছেন, আপনারা ভালো দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল, ব্রাহ্মণ ঠাকুর এরকম করে মন্ত্র পড়াচ্ছে, বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু। আচ্ছা, হ্যাঁ বিল্ল বল, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু।
ভগবান বিষ্ণুর কথা বলছে, তুই কার চুপ করে আছিস কেন? বল। সঙ্গে সঙ্গে বলছে নমো বিষ্ণু। চিন্তা বিল্লমঙ্গল বলছে, ব্রাহ্মণ বলছে নমো বিষ্ণু, নমো চিন্তা 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 বিষ্ণু, নমো চিন্তা বিষ্ণু, নমো চিন্তা বিষ্ণু, নমো চিন্তা বিষ্ণু, নমো নমো বিষ্ণু। নমো চিন্তা রইল তোর বাপের সাথে। আমি ভগবানের নাম করাচ্ছি, বেটা চিন্তার কথা ভাবছি। ব্রাহ্মণ রেগে চলে গেল মা। রাত্রিবেলায় বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। মায়েরা, উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল যখন শুয়ে পড়ল, রাত 12টা যখন বেজে গেছে, মনে পড়ে গেছে চিন্তা। তোমার কাছে একদিন যায় নাই তো মনে হচ্ছে 1 বছর যায় নাই। বিল্লমঙ্গল ছুটে গেল নদীর দিকে। দরজা খুলেছে, প্রচন্ড বৃষ্টিপাত, প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড বৃষ্টিপাত, প্রচন্ড বজ্রপাত। চিন্তা, চিন্তা। মায়েরা, নদীর কিনারায় চিৎকার করছে, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। মাঝি ভাই, মাঝি ভাই। শুনতে পাচ্ছেন কিরকম অবস্থা? আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ এসেছে। বিল্লমঙ্গল ওই অবস্থায় নদীর কিনারায় গিয়ে কি করলো? দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে। আপনার উলুধ্বনি দেবেন। বিল্লমঙ্গল দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে। নৌকা নাই তো কি করবে? চিন্তার কাছে যাবে। চিন্তা, তুমি আমার জন্য নৌকা পাঠালেন, একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে, আমি সেটাকে ধরে চলে যেতাম। দেহটাকে নৌকা করে বিল্লমঙ্গল ঝাঁপ দিল। পারে কর হে, উলুধ্বনি, পারে কর হে, ও হে চিন্তা। আমায় করে রহে উলুধ্বনি। নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহখানে। নবের মালা কইরা গলে ভাই সাদিলাম দেহ কানে। নামের মালা কইরা গলে ভাইসা দিলাম দেহখানে। জোরে উলুধ্বনি, যে যেখানে মায়েরা বসে আছে ভক্তি ভরে। ইন্দ্রমণি মণি গো, ওরে আমায় তুমি পার করো। নামের ভাই সাদিলাম দেহ কাজে। পার কর হে, ও হে চিন্তামণি। পারে করো মনোযোগ এসেছে। ও মায়েরা, ঘচ্চর তো জানেন, মনচোর জানেন? মনকে যে চুরি করে নেয়, মনচোর
এসেছে ওরে মনত এসেছে দেখে এলাম গোটে চিন্তা মনোচোর এসে আমি দেখে নিলাম তোদের চিন্তা কত এসেছে। এই মাঝ রাত্রিতে না এই সমস্ত কথা আমার ভালো লাগে না। তুই বলছিস মনোচোর এসেছে, ঘর চোর এসেছে, তা ঘর চোর হয় কিন্তু মনোচোর হয়? চিন্তা তুই তো জানিস না তোর মনোচোর এসেছে। ও মনোযোগ এসেছে, আমার ঠাকুর এসেছে, এই তো আমি দেখে এলাম মনোচোর এসে। পূজা দিয়ে তো আমি দেখে গেলাম মনত এসেছে এই এখনই দেখে এলাম মনোচোর এসেছে। ও এই এখন দেখে এলাম মনোচোর এসেছে। এই জায়গাটি সবাই তাকাবেন, যে আইসক্রিম খাচ্ছেন সেও তাকাবেন, আর যে পাখা করছেন সেও তাকাবেন। চোখ আমার খুব খারাপ, কোথা কে কি করছে ধরা পড়ে যায়। অন্য জায়গায় 14-15 হাজার মানুষ হলো ধরা পড়ে যায়, এখানে অগণিত মানুষ আছে, এতে ধরা পড়ে যাবে। বিল্লমঙ্গল যখন চিন্তা যখন খবর পেল বিল্লমঙ্গল ঠাকুর এসছে, আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের কাছে চিন্তামণি গিয়ে বলছে, ঠাকুর এত রাত্রিতে আসতে, এত রাত্রিতে তুমি এলে কি করে গো? ও ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে? নদীতে এত জল, তুমি নদী পার হলে কি করে? বিল্লমঙ্গল বলে উঠলো, কেন গো? নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, ওই কাঠটা আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ তুমি কাঠ পাঠিয়ে দিয়েছো, আমি তোমার জন্য কাঠ পাঠালাম। বলে হ্যাঁ ওই কাঠটাকে ধরে এসছি, কাঠটা রেখে এসছি, আবার যাবো বলে। আচ্ছা তুমি প্রাচীর পেরোলে কি করে? কেন গো? প্রাচীরে একটা দড়ি ঝুলছিল কালো, ওটাকে ধরে চলে এলাম। চিন্তার মনে বড় বিষণ্ণ হয়ে গেল, সংশয় হলো, আমি নদীতে কাঠ পাঠালাম, আমি দড়ি ঝুলালাম, কই দেখি দেখি কোথায় দড়ি? যেই না দরজার কাছে গেছে মা, দড়ি নয়, একটা বিষধর সাপ গর্তের মধ্যে মুখটা ঢুকিয়েছিল, লেজটা বাইরে ছিল। ওই সাপটাকে দেখে চিন্তামণি চমকে উঠল, ঠাকুর তুমি আমার জন্য একটা সাপের লেজ ধরে আমার কাছে চলে এসেছো? তুমি যে বললে নদীতে কাঠ পাঠিয়েছি, কাঠটা কই? দেখলো মা কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল চলে এসেছে। বিল্লমঙ্গলে হাত দুটোকে ধরে চিন্তামণি বলল, ঠাকুর সত্যি যদি তুমি আমায় ভালোবাসো আমায় কথা দাও, কি আমি যা বলবো তাই করবে? হ্যাঁ করবো। কি? আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, বিল্লমঙ্গল বলে উঠল, আমি তোমায় ভুলতে পারবো না, আমি যে তোমায় ভুলতে পারবো না। তুমি যদি আমায় না ভুলো তাহলে সত্যি ভালোবাসো না। আজকে রাধা কৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটা কিন্তু তুমি বৃন্দাবনে চলে যাও। যেদিন তুমি কৃষ্ণের দেখা পাবে আমাকে তুমি ডাকবে, তোমার পাশে বসে আমি দাস দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। মায়েরা বিল্লমঙ্গলের হাতে চিন্তামণি কি দিল? একটা কৃষ্ণের ছবি দিল, আর কৃষ্ণের ছবি নিয়ে বিল্লমঙ্গল কোথায় চললো? বৃন্দাবনের পথে। আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা। সবাই আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম ধ্বনি। কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ভরসা, আমায় ভরসা। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় গো কোথায় আমার কৃষ্ণ কানা? জীবনে দেখা
দেখো ওরে কলই রে জীবন আজ কোথায় আমার বিদিনা কোথায় ঘনতে আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন আমার আমার ঘন দেখা দাও বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে গেল।